রাত 1টায় কবরস্থানে এক মৃত মানুষ একটা চিঠি দিয়েছিল এই যুবককে, অথচ সেই লোকটা 5 বছর আগেই মারা গিয়েছিল। আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই চিঠিটা বদলে দিয়েছিল তার পুরো জীবন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রচণ্ড বৃষ্টির সেই রাতে নাবিল জানত না কবরস্থানে তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তার ঈমান কাঁপিয়ে দেবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 1টা। পুরো কবরস্থান অন্ধকারে ডুবে আছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো আকাশ চিরে উঠছে। বাতাসে কেমন যেন ভয়ঙ্কর নিস্তব্ধতা। সেই কবরস্থানের পাশ দিয়ে দ্রুত হাঁটছিল এক যুবক। তার নাম ছিল নাবিল। হঠাৎ সে থেমে গেল, কারণ দূরে একটা কবরের পাশে সাদা কাপড় পরা একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। বৃদ্ধ লোকটা ধীরে বললেন, বাবা, তুমি কি একটা চিঠি পৌঁছে দেবে? নাবিল ভয় পেয়ে গেল। এই রাতে এখানে? বৃদ্ধ শুধু মুচকি হাসলেন। তার হাতে একটা পুরনো ভেজা খাম। নাবিল খুব ধনী পরিবারের ছেলে ছিল। টাকা, গাড়ি, বন্ধু সব ছিল, কিন্তু শান্তি ছিল না। রাতভর গান, পার্টি, হারাম সম্পর্ক। নামাজ নেই, কোরআন নেই। তার মা প্রতিদিন কাঁদতেন, বাবা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। কিন্তু নাবিল হাসত, এখন জীবন উপভোগ করার সময়। কবরস্থানের বৃদ্ধ লোকটা খামটা নাবিলের হাতে দিয়ে বললেন, এটা কাল সকালে একটা ঠিকানায় পৌঁছে দিও। নাবিল জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ শুধু বললেন, যে মানুষ একসময় তোমার মতো ছিল। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হল। 1 সেকেন্ডের জন্য চারদিক আলোকিত হয়ে উঠল, কিন্তু আলো চলে যাওয়ার পর বৃদ্ধ লোকটা আর সেখানে ছিল না। নাবিলের বুক কেঁপে উঠল। সে দৌড়ে বাড়ি ফিরে গেল। সারা রাতও নাবিল ঘুমাতে পারল না। বারবার সেই বৃদ্ধের কথা মনে পড়ছিল। শেষ রাতে সে খামটা খুলে ফেলল। ভিতরে একটা চিঠি, হাতে কাঁপা কাঁপা লেখা, যে এই চিঠি পড়ছ, একদিন আমিও তোমার মতো ছিলাম। নামাজ ছেড়েছিলাম, মায়ের চোখের পানি দেখেও বদলাইনি। মনে করতাম মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু হঠাৎ এসে গেল। নাবিলের গলা শুকিয়ে গেল। চিঠিতে আরও লেখা ছিল, আজ আমি কবরে শুয়ে আফসোস করছি, আর তুমি এখনো সুযোগ পাচ্ছ, ফিরে এসো আল্লাহর কাছে, কারণ কবরের জীবন খুব ভয়ঙ্কর। পরদিন সকালে নাবিল চিঠির ঠিকানায় গেল। পুরনো একটা বাড়ি। দরজা খুললেন এক বৃদ্ধা মহিলা। নাবিল বলল, আমি একটা চিঠি দিতে এসেছি। বৃদ্ধা চিঠিটা দেখে কেঁপে উঠলেন। তার হাত থেকে চিঠি পড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এটা তো আমার ছেলের হাতের লেখা। নাবিল অবাক হয়ে গেল, আপনার ছেলে কোথায়? বৃদ্ধা কবরস্থানের দিকে আঙুল দেখিয়ে বললেন, সে তো 5 বছর আগে মারা গেছে। নাবিলের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ গত রাতেই সে সেই লোকটার সাথে কথা বলেছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে খুব খারাপ জীবন কাটাত। নামাজ পড়ত না, আমাকে কষ্ট দিত। মৃত্যুর আগে শুধু একটা কথাই বলেছিল, মা, যদি আরেকটা সুযোগ পেতাম। নাবিল চুপ হয়ে গেল, কারণ সে নিজের জীবনকে সেই মৃত লোকটার মতোই দেখতে পাচ্ছিল। সেদিন রাতে নাবিল এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল অন্ধকার কবর, শ্বাস নিতে পারছে না। চারদিকে ভয়ঙ্কর আওয়াজ। কেউ বলছে, দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ শেষ। নাবিল চিৎকার করে উঠে বসল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ফজরের আজান হচ্ছিল। সেদিন বহু বছর পর নাবিল করল। মসজিদে গেল। সিজদায় পড়ে কান্না শুরু করল, ইয়া আল্লাহ, আমি দেরি করার আগেই ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। সে হারাম ছেড়ে দিল, মায়ের খেদমত শুরু করল, গরিবদের সাহায্য করত। লোকজন অবাক হয়ে বলত, নাবিল এত বদলে গেল কিভাবে? কিন্তু নাবিল কাউকে সেই রাতের কথা বলত না।
কারণ সে জানত আল্লাহ তাকে একটা সতর্কবার্তা দিয়েছিলেন। 1 বছর পর নাবিল আবার সেই কবরস্থানে গেল, হাতে ফুল। সে সেই কবরটার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। তার মনে হলো কেউ যেন বলছে, ধন্যবাদ, তুমি আমার চিঠিটা পড়েছিলে। নাবিল আকাশের দিকে তাকিয়ে চোখ মুছল। তারপর ধীরে বলল, ইয়া আল্লাহ, মৃত্যু আসার আগেই যেন আমরা সবাই আপনার কাছে ফিরে আসতে পারি। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই দেরি না করে আল্লাহর পথে ফিরে এসো। মা বাবার কষ্ট কখনো অবহেলা করা উচিত না। কবরের জীবন বাস্তব। আল্লাহর কাছে ফিরে আসতে দেরি করা ঠিক নয়। তোবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা থাকে। আমাদের ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।